বিজেপির পরিবর্তন সভার সূচনা হবে কোচবিহার জেলায় আগামীকাল থেকে। আগামীকাল কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস সংলগ্ন ময়দানে এই কর্মসূচির সূচনা করবেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা মেগাস্টার মিঠুন চক্রবর্তী। এই মর্মে এদিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ একাধিক বিধায়ক। সামনে 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে বাকি থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল তাদের গুটি সাজাতে শুরু করেছে। সেদিকে লক্ষ্য রেখে আগামীকাল 2রা জানুয়ারি কোচবিহারে পরিবর্তন সভার ডাক দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি বলে জানান বিজেপি জেলা সভাপতি। পরবর্তীতে 30শে ডিসেম্বর হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব এবং 31 তারিখ হাইকোর্ট সভার অনুমতি দেয়। এদিকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, আগামীকাল কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই কর্মসূচি শুরু হবে এবং আগামীতে এক এক করে বাকি বিধানসভাগুলোতেও এই কর্মসূচি করা হবে। যদিও এই কর্মসূচির অনুমতি পুলিশ প্রশাসন থেকে না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতৃত্বরা। পরবর্তীতে কোর্টের অনুমতি পাওয়া যায় সভা করার। এদিকে বিজেপির জেলা সভাপতি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি এদিন জানান, কোচবিহারের বিভিন্ন বিধানসভায় এই পরিবর্তন সভায় বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বরা আসবেন। প্রথমে সকল সাংবাদিক বন্ধুদের এবং বোনদের, সেই সঙ্গে কোচবিহারবাসীকে আজকে 1 জানুয়ারি শুভ ইংরেজি নতুন বর্ষে সবাইকে আমার প্রীতি নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে কল্পতরু দিবস হিসাবেও সকলকে শুভেচ্ছা নমস্কার এবং প্রীতি ভালোবাসা জানাচ্ছি। আপনারা জানেন যে আগামী 2রা জানুয়ারি আমাদের পরিবর্তন সভা আছে। কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়ায় আমাদের কেন্দ্রীয় নেতা এবং মেগাস্টার মিঠুন চক্রবর্তী মহাশয়ের পরিবর্তন সংকল্প সভা আমাদের অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা যথারীতি রীতি মেনে আমরা এই সভার পারমিশনের জন্য আমরা পুলিশ প্রশাসনকে আমাদের যাবতীয় পেপারস আমরা জমা দিই। কিন্তু কোচবিহারের পুলিশ বিভিন্নভাবে টালবাহানা করে তারা সেই সত্যি আমাদেরকে পারমিশন দেননি। আমরা নিজেরাও, আমি সহকারে, আমাদের বিধায়ক এবং অন্যান্য কার্যকর্তারা সহকারে আমরা আইসির কাছেও গিয়েছিলাম, এসপি অফিসেও আমরা গিয়েছিলাম, কিন্তু তাদের কোনো সদুত্তর আমরা পাইনি। শেষ অবধি 30শে ডিসেম্বর আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং সেটা 31 তারিখে মহামান্য হাইকোর্ট এই সভা করার অনুমতি দেন। এর থেকে পরিষ্কার যে কোচবিহার জেলায় প্রশাসন বলে কিছু আছে মনে হয় না। আজকে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে এবং কোচবিহারে যে প্রশাসন বলে কিছু নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তা মহামান্য হাইকোর্ট সেটা প্রমাণ করে দিয়েছেন। এর থেকে পরিষ্কার যে আজকে ভারতীয় জনতা পার্টি একটা প্রোগ্রাম করবে, সেখানে অনুমতি দেওয়া হবে না, এটা চলতে পারে না। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে 2026 সালে তৃণমূলের বিসর্জন হবে, তখন আপনারা কোথায় থাকবেন? আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, এই সংবাদ মাধ্যমের
সংবাদ মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে আপনারা নিরপেক্ষভাবে আপনারা দেখুন, ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম হবে আগামী দিনে আশা করি আমাদের প্রত্যেকটা বিধানসভায় এই জনসভাগুলো হবে। প্রথমে দক্ষিণ বিধানসভার কর্মীরা আছেন, পুরো জেলার কর্মীরা আছে আগামীকাল। এখানে আমাদের দক্ষিণ বিধানসভার কর্মীরা আসবে, কারণ প্রত্যেকটা বিধানসভায় আমাদের অলরেডি সিলেকশন হয়ে গেছে। 5টি বিধানসভা আমাদের ঠিক হয়ে গেছে, যেমন শীতলকুচি বিধানসভায় 10 তারিখে সেখানে খগেন মুর্মু আসবেন। 9 তারিখে আমাদের উত্তর বিধানসভায় আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য আসছেন। 12 তারিখে মাননীয় সুকান্ত মজুমদার তুফানগঞ্জে আসবেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তুফানগঞ্জে আসবেন। আর দক্ষিণ বিধানসভায় মিঠুন চক্রবর্তী। আমাদের এই আপাতত 5টা বিধানসভায় আমাদের শিডিউল হয়ে গেছে অলরেডি। পারমিশনের জন্য বিভিন্ন জায়গায় যেমন পারমিশন অনুমতি নেওয়ার জন্য যেমন পেয়ার দেওয়া হয়ে গেছে, তো যেগুলো দেওয়া হয়নি সেগুলো আমরা দিয়ে দেব। আর সেই জন্যই আমি বলছি যে আমরা যে আগামীকালে যে প্রোগ্রাম হবে যে মিঠুন চক্রবর্তী, সেই সঙ্গে যে আগামী দিনে যে বিধানসভাগুলো প্রোগ্রাম হবে বিভিন্ন লিডার আসবেন, কোচবিহারের প্রশাসন যেন নিরপেক্ষতা অবলম্বন করে। আজ তৃণমূল আছে, কাল থাকবে না। এক সময় আমরাও দেখেছিলাম সিপিএম 2006 সালে 235 আসন নিয়ে যখন ক্ষমতায় এসেছিল বামপন্থ, তারা ভেবেছিল আমরা 100 বছরের জন্য চলে এসেছি, কিন্তু 2009 সালে তাদের পতন ঘটে এবং 2011 সালে তাদের বিদায় নিতে হয়। কেউ স্থিরস্থায়ী নয়, তৃণমূল যেন ভাবে না আমরা স্থিরস্থায়ী। তারাও আগামী 2026 সালে পশ্চিমবাংলার থেকে বিদায় নেবে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বিজেপির আনা অভিযোগ নস্যাৎ করে বলেন, পুলিশ প্রশাসন তার মতো কাজ করছে, পুলিশ কেন অনুমতি দেয়নি সেটা পুলিশ প্রশাসন বলবে। এদিকে তিনি বিজেপির বিরুদ্ধে আনা ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, বিজেপির পরিবর্তন সভা করার অনুমতি হাইকোর্ট দিয়েছে, বিষয়টি পুলিশ প্রশাসন ও হাইকোর্ট দেখবে। এদিন এসআইআর এর হিয়ারিং নিয়েও ক্ষোভ উগরে দেন পার্থপ্রতিম রায়। প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা রয়েছে। আগামীকালকে মিঠুন চক্রবর্তী পুরান পোস্ট অফিস পাড়ার মাঠে করবে। বিজেপি যেটা অভিযোগ তুলছে যে বারংবার পুলিশের কাছে পারমিশন চাওয়ার পরেও পুলিশ পারমিশন দিচ্ছে না, তাদের হাইকোর্টে যেতে হচ্ছে। আগামীকালকের প্রোগ্রাম নিয়েও হাইকোর্ট থেকে পারমিশন আনতে হচ্ছে। পুলিশ একেবারে তৃণমূলের হয়ে কাজ করছে। ওদের সিবিআই ইডি কার হয়ে কাজ করছে? আমরা বলি যে পুলিশ প্রশাসনের মতো কাজ করছে। পুরাতন পোস্ট অফিসের মাঠে মিঠুন চক্রবর্তীর সভা হবে, কেন সেখানে পারমিশন দেয়নি, ল অ্যান্ড অর্ডারের কোন অ্যাঙ্গেলে তারা পুলিশ দেয়নি, সেটা পুলিশ ভালো বলতে পারে। পুলিশের মুখপাত্র নিশ্চিতভাবে আমি নই। তবে এটুকু বলতে পারি যে বিজেপির বহু নেতৃত্ব যেভাবে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চেষ্টা করে, যেভাবে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অবনতি করবার জন্য আলটপকা মন্তব্য করে, তাতে করে কিছু কিছু সময় সন্দিহান জাগে যে তারা একটা অশান্তি বাঁধানোর পরিকল্পনা থেকে বিভিন্ন ধরনের সভা, তাদের কর্মসূচি করে। তো সেক্ষেত্রে পুলিশ সব দিক চিন্তা করে কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন করে। তো ওরা হাইকোর্টের কাছে গেছে, হাইকোর্ট যে পারমিশন দেয়নি সেটা সেখানে সভা হবে। আর যদি আইন শৃঙ্খলা বা অন্য কোনো বিষয়ে হাইকোর্ট অন্য কিছু চিন্তা ভাবনা করে তাহলে হবে না। তো সবটাই পুলিশ প্রশাসন এবং কোর্টের ব্যাপার। এই ব্যাপারে আমাদের কিছু মন্তব্য নেই। আমরা আমাদের কর্মসূচি, আমাদের সারা জেলা জুড়ে রাজ্য জুড়ে যে কর্মসূচিগুলো চলছে সেগুলো নিয়ে ভীষণভাবে ব্যস্ত রয়েছে। এই এসআইআর পর্বে মানুষের পাশে থাকা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। যেভাবে প্রত্যেকটা বিডিও অফিসে, এসডিও অফিসে বিভিন্ন শুনানি ক্ষেত্রে বয়স্ক বাবা মাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে, রাজবংশী সমাজের মানুষ যারা ভূমিপুত্র তাদেরকে লাইনে দাঁড়াচ্ছে, নস্য শেখ মুসলমান সমাজের মানুষদের লাইনে দাঁড়াতে হচ্ছে, সেই মানুষগুলোকে সহায়তা করা বেশি ইম্পর্টেন্ট বলে আমরা ফোকাস দিচ্ছি। সেখানে বিজেপিদের দেখা পাওয়া যাচ্ছে না। তারা নির্বাচনকে সামনে রেখে বাংলা জুড়ে একটা মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে। আবার নতুন করে এই ধরনের সভা টভা করে তারা সাম্প্রদায়িক
বাষ্প ছড়াবে এবং অশান্তি পাকানোর একটা উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা করবে। নিশ্চিতভাবে সেগুলোর উপর পুলিশ প্রশাসন নজর রাখবে, আমরা রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস আমরা নজর রাখবো। সামনে দেখা